দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ডাঙ্গি, গোপালপুর, ভাটল অত্র এলাকাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মহিলা বানাত মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে এই শীতের ঠান্ডার রাত্রিতে কিছু বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও দোস্ত, আমি কোরআনুল কারীম 30 পারা 78 নম্বর সূরা, সূরা নাবার 20, 21, 22 তিনটি আয়াত তেলাওয়াত করছি। আমি কোরআনুল কারীম 30 পারা সূরা হুমাযা 104 নম্বর আয়াতের দুটি আয়াত তেলাওয়াত করেছি। 104 নম্বর সূরা। হাদিসে নববী থেকে সহিহ বুখারী 7280 নম্বর হাদিসের কিছু শব্দ আপনাদের সামনে পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময় নিয়ে কিছু বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও দোস্ত, আমি আপনাদের সামনে যে বিষয়টি বলবো আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে বলে আমি সেটা বলছি 2 মিনিট পর। কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হলো এই যে আমি অল্প মানুষ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, একবার বলুন ইনশাআল্লাহ। জি, এখন দিন দিন এত জলসা শ্রোতার অভাব হয়ে গেছে। এত জলসা প্রতিটা গ্রামে প্রতিটা পাড়াতে জলসা, কিন্তু দেখেন একটু লক্ষ্য করেন জলসাগুলোতে 90% কোরআন হাদিসের কথাই হয়, 10% হয়তো ব্যতিক্রম কিছু হতে পারে। এরপর একজন মুমিন মুসলমান প্রতি জুমাতে কোরআন হাদিসের কথা শুনতে পায়। মুলবি মাওলানারা কোরআন হাদিসের কথাই বলে জুমার খুতবায়। এরপর বছরে 2টি ঈদ আসে, একটা ঈদুল ফিতর, ঈদুল আযহা। ওখানেও খুতবাতে দেখবেন কোরআন হাদিসের কথাই বলা হয়। কিন্তু এত আলোচনা কোরআন হাদিসের, মানুষ যত শুনে তত মানে না। ঠিক বললাম না? নাই বলেন? যতটা শুনে ততটা মানে না। শুনেও অনেক, আলোচনাও অনেক, ব্যবস্থাও অনেক, বাট মানার লোক অনেক লয়, মানার লোক কম। আমি বাস্তবে বলি, কোন এক জালসাতে কোন এক বক্তা বলছে, আমি নাম বলছি না বা জায়গার নামও বলছি না, বলছে বিড়ি খাওয়া হারাম, খাইনি জর্দা খাওয়া হারাম। ঠিক বলেছে, আমি বলছি না বেঠিক বলেছে, ঠিক বলেছে। তো পাবলিক শুনছে, বুঝলেন? আর আমি স্টেজে যাব, স্টেজে আসছি, তো 2-3টা লোককে দেখি একদম লম্বা লম্বা বিড়ির টান মারছে, আর বলছে মূল ভিতর বিড়ির গুষ্টি মারি। নগদে বলছে, ডাইরেক্ট বলছে। তাহলে শুনছে, আলোচনাও হচ্ছে, বাট মানে না। কেন মানে না? অভাব কি? অনেক অভাব আছে। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি বিষয়ের অভাব আমাদের বর্তমান। তার একটা হলো মানুষদের জ্ঞান নেই জাহান্নাম সম্পর্কে। মানুষের ভিতরে জাহান্নামের ভয় নাই, ভয় নাই। আর মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয় না আসবে, অতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস মানতে সঠিকভাবে পারবে, বলেন পারবে না। কোরআন হাদিস তখনই মানবেন, তখনই বাস্তবায়ন হবে যখন আপনার আমার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় আসবে। অটোমেটিক পাপ মুক্ত হবে, পাপ থেকে বাঁচতে পারবেন। আসল প্রবলেম আমাদের দিলে জাহান্নামের ভয় নেই। এজন্য আজকে আপনাদের সামনে শুধুমাত্র জাহান্নাম সম্পর্কে কিছু বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। আপনি জাহান্নামকে ভয় করুন, জান্নাতের আশা করুন। জাহান্নাম, আমরা দুনিয়াতে অহরহ পাপ করি, কিন্তু আমরা ভাবি না এই পাপের পেছনে আল্লাহ আঞ্জাম, ভয়ঙ্কর আঞ্জাম রেখেছে। এই পাপের পেছনে আল্লাহ কঠিন আযাব রেখেছে, এটা আমরা ভাবি না। পাপ করার সময় যদি আমাদের বিবেক, আমাদের জ্ঞান, আমাদের চেতনা এইটা জাগিয়ে দিত রে হতভাগা, এই পাপের পেছনে আল্লাহ আযাব রেখেছে, তাহলে আমরা পাপ করতে পারতাম না। পাপ জানি, আযাবটা আমরা জানি। চলে
কিছু পাপ এবং তার পেছনে কিছু আযাব আপনাদের সামনে পেশ করব, একটু ধৈর্য ধরেন। চলে দুটি হাদিস আপনাদের সামনে প্রথমে বলি, তারপরে কোরআন থেকে একটা একটা করে বলে আপনাদের সামনে আগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এটা কথা মনে রাখবেন বক্তব্যতে। নবীদের স্বপ্ন ছিল ওহী, সত্য। আমরা অনেকে স্বপ্ন দেখি, দেখি কি দেখি না, কিন্তু আমাদের স্বপ্ন সঠিক। 100টার মধ্যে 90টাই মিথ্যা, শয়তান। তাহলে আমাদের স্বপ্নের কোনো ভরসা নেই, গ্যারান্টি নেই। কিন্তু নবীরা যে স্বপ্ন দেখতেন ওটা সত্য না মিথ্যা একটু বলেন, বলেন না বাবা? সত্য। তো নবীজিকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন, নবীজি দেখছেন স্বপ্নে। দুইজন ফেরেশতা এসেছে নবীজির কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী চলুন চলুন চলুন, বিশাল উঁচু উঁচু পাহাড়, চলেন আপনাকে যেতে হবে। নবী স্বপ্নে দেখছেন। নবী বললেন, এত উপরে তো আমি যেতে পারবো না, এত উপরে তো আমি যেতে পারি না। তারা ফেরেশতারা বললেন, আমরা নিয়ে যাব নবী, যাওয়ার ব্যাপারে চিন্তা করবেন না। দুইজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরলেন, বাহু মানে এই জায়গাটাতে ধরলেন, ডানা ডানা ডানা, নিয়ে যেতে লাগলেন। যেতে 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 পাহাড়ের উপরে যাচ্ছে, হঠাৎ করে নবীজির কানে কান্নার আওয়াজ ভেসে আসছে। কারা যেন কান্নাকাটি করছে, বিকোয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে, কান্নার আওয়াজ ভেসে আসছে। নবীজি থাকতে না পারলেন এবং বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামী তারা কান্নাকাটি করছে, আর্তনাদ করছে? জিবরাইল তুমি বলো, কেন এরা কান্নাকাটি করছে, আওয়াজ করছে কেন? বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে কেন? এরা কারা, এদের পরিচয় কি? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন, আমি যেন আরো উপর দিকে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পাগুলো আকাশের দিকে বাঁধা আছে। পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পাগুলো আকাশের দিকে, মাথা মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝুলার কারণে, মাটির দিকে মাথা হওয়ার কারণে নবী বলছেন, আমি দেখলাম তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের মুখগুলো চিরে চিরে যেন জমিনে রক্ত পড়ছে। নবী বললেন, আমি থাকতে না পেরে আবার বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদের পাগুলোকে জাহান্নামে উপরের দিকে বেঁধে রেখেছে কেন? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন? ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, দিনের বেলায়
ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় রোজার মাসে যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখতো না, রমজানের ফরজ সিয়াম যারা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দনেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। যারা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ও তুই বেরোজাদার লোক, আল্লাহর জাহান্নাম যাবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এদেশে এমনও পরিবার আছে, এ গ্রামে এমনও বাড়ি আছে, যেই বাড়িতে রমজান মাসে দুপুর বেলায় রান্না হয়, মানে বাড়িতে কেউই রোজা রাখে না। এরকম পরিবার আপনাদের এলাকাতে নাই ভাই? একটু হ্যাঁ না বলেন, আছে না নাই বলেন? বাড়িতে একজন রোজা রাখে না, সবাই রমজান মাসে দুপুর বেলায় স্বাভাবিক গতিতে খাওয়া দাওয়া চলে। আপনারা মুখ খুলবেন কিনা, আছে না নাই বলেন? আর আমার দেশে আল্লাহ কত বদমাশ মানুষ দুনিয়াতে আছে, দেখবেন দেখবেন দেখবেন, একটু হ্যাঁ না বলবেন তাহলে বুঝবো এখানেও আছে মনে হবে। যখন রমজান মাস শুরু হয় তখন আমাদের এলাকাতে দেখবেন কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। ঠিক বুঝি না নাই, বলে মানে পাক্কা চিটিং বাজ, রমজান মাসে রোজা রাখবে না। হ্যাঁ, পুলিশের জিজ্ঞাসা করছে, তো চেহারা এত সুন্দর, উঁচা লম্বা বডি, তুই রোজা রাখিস নি কেন রে? তো বলছে পুলিশ পেটে খুব গ্যাস। জি এরা হেনা বলে না জি, এরকম গ্যাসের খরিদ্দার রমজানে বাড়ে, ঠিক না নাই? হেনা বলে কত অভিনয়, কত নাটক। জানো না তুমি রোজা না রাখার কারণে তোমাকে জাহান্নাম চলতে হবে। তোমার পা থাকবে আকাশের দিকে বেঁধে রাখবে। ওই যে ভাটল হাটে দেখেছেন, খাসি যারা জবাই করে, ছাগলের যারা পাইকার মানে কসাই, দেখবেন খাসিকে জবাই করার পর খাসির পায়ে একটা দড়ি দিয়ে এরকম গাছের ডালে ঝুলিয়ে রাখে। খাসির মাথা থাকে পায়ে মাটির দিকে, পা থাকে আকাশের দিকে। এরকম দেখেছেন না? দেখেন ঠিক অনুরূপ বেরোজাদার যারা, তাদেরকে এইভাবে ঝুলিয়ে রাখা হবে। আল্লাহর জান্নাত তারা পাবে না, জাহান্নামে তাদের উল্টো করে ঝুলানো হবে। মুখ দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়বে। বলেন বাঁচার উপায় রবে না। তওবা করো মুসলমান, রমজানের রোজা আমরা রাখবো। বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। নবী বললেন, আমি যেন আর উপরে যেতে লাগলাম, ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 জাহান্নামে দেখলাম, জাহান্নামের ভিতরে একটা নদী আছে। আপনাদের নাগর যে নদী দেখতে পেলাম, নবী বললেন জাহান্নামের ভিতরে একটা নদী আছে। আমি নবী দেখলাম ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো দুধ নাই, কোনো জল নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, ওর ধারে যেন তার হওয়া যায় না। নবী বললেন আমি দেখলাম ওই রক্তের নদীতে কিছু মানুষেরা সাঁতার কাটছে, আর তারা উপর দিকে সাঁতার কেটে ওঠার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে আবার রক্তের নদীর মাঝখানে তাদেরকে ফেলে দেওয়া হয়। আমি এই দৃশ্য দেখলাম, পচা রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে, ওরা উপরে উঠতে পারছে না। নবীজি থাকতে না পেরে আবার বললেন, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামের ভিতরে
রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে কেন? পচা রক্তে ডুবিয়ে রাখা হলো কেন? এদের অপরাধ কি জিবরাইল তুমি বলো? এদের গুনাহ কি হয়েছে দুনিয়াতে যার কারণে শাস্তি দেওয়া হয়? পচা রক্তে চুবিয়ে রাখা হয় কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু করলো আল্লাহর জাহান্নামে রক্তের নদীতে তারা সাঁতার কাটবে। শুধু করলো আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব শুধু করলো রক্তের নদীতে জাহান্নাম থাকবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন এটা ডাঙ্গি বলেন, আপনার এইসব ভাটল এলাকা বলেন, এখন মুসলমান সুদের সঙ্গে জড়িয়ে আছে। পয়েন্টে পয়েন্টে সুদ চলে, পাড়ায় পাড়ায় সুদ চলে, চলে না ভাই? সুদের ব্যবসা চলে না এদিকে? আহারে কত দেখলাম, কত বললাম, কত শুনলাম। সুদে মানুষ ফকির হয়। আপনি বুঝতে পারছেন যে সুদ দিলে টাকা বাড়ে? একদিন ফকির হবেই হবে, একদিন ফকির হবেই হবে। তুমি ফকির হবে, না হলে তোমার ছেলে ফকির হবে, নাহলে তোমার পোতা ফকির হবে, হবেই হবে। সুদ কোনদিন মানুষকে কামিয়াবি আনতে পারে না, একদিন নিঃস্ব হবে ইনশাআল্লাহ। আর এই সুদ এখন চলছে বাড়িতে বাড়িতে, প্রতিটা বাড়িতে সুদ চলে এখন। বিশেষ করে মায়েরা, বোনেরা, বেটিরা বর্তমান গ্রুপ লোন আর বন্ধন লোন, এই গ্রুপ লোনে ডুবে ডুবে প্রতিটা নারী, প্রতিটা পরিবার সুদের রমরমার ব্যবসাতে জড়িয়ে গেছে। ঠিক বললাম না? নাই বলেন? চলে না গ্রুপ লোন আপনার দিকে? চলছে। কাকে বুঝাবেন? কে বুঝবে? 1 টাকা সুদ খেলে নিজের মাকে বিবাহ করা, মায়ের সঙ্গে জিনা করা সমপরিমাণ গুনাহ হবে। মায়ের সঙ্গে ব্যভিচার করা, ব্যভিচার একটা প্রতিবেশী মেয়ের সঙ্গে হতে পারে, ব্যভিচার জিনা এটা গ্রামের মেয়ের সঙ্গে করতে পারেন। আমি বলছি না করেন, ওটা হারাম, হারাম, বিলকুল হারাম। কিন্তু এটা সম্ভব হচ্ছে সমাজে। কি বলছেন? হচ্ছে না? কিন্তু মায়ের সঙ্গে ছেলের জিনা, মায়ের সঙ্গে ছেলের জিনা, এটা সম্ভব না অসম্ভব? নবী বলছেন ঘৃণার কথা, লজ্জার কথা, খারাপ কথা। 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জিনা করা অথবা মাকে বিবাহ করা সমপরিমাণ পাপ হবে। তাহলে আমরা সুদ থেকে বাঁচবো, সুদ থেকে বাঁচার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। এবার জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম কোরআন থেকে আপনাকে বলবো। আমি প্রতিটা কথার পেছনে আমি কোরআন থেকে দলিল দিব আপনাকে, আপনি মিলিয়ে দেখবেন। 29 নম্বর সূরা, 29 নম্বর পারা, 74 নম্বর সূরার 40 নম্বর আয়াত। সূরার নাম সূরা মুদাসসির। আপনি মিলিয়ে দেখেন, 29 পারা মুদাসসির সূরা, 74 নম্বর সূরা।
আয়াত নাম্বার 40 থেকে পড়তে থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। আপনাকে আমি দেখাচ্ছি, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। এটা স্টেজে যেটি লোক আছি আমরা, মনে করেলেন আমরা সবটি জান্নাত, আল্লাহ যেন কবুল করে লাই, বলেন একবার আমিন। এটি জান্নাত, আমি বুঝার জন্য বলছি, কেউ আর মাইন্ড নিলেন না। ওই যারা দাঁড়িয়ে আছে ওই লোকটি হলো জাহান্নাম। আবার বলিয়েন না কালকে মুলবি তোর আগে জাহান্নামী বলে দিয়েছে, তখন ফের ঝামেলা হবে। আমি ওটা বলতে চাইনি, আমি বুঝার জন্য বলছি। যেটি লোক দাঁড়িয়ে আছে ওটি জাহান্নামী, আর আমরা স্টেজে যেটি পাঁচটা আছি আমরা জান্নাতি, এটা বুঝার জন্য বলছি। তো জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, তো জাহান্নাম চলে যাওয়ার পর জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, গেটম্যান, পাহারাদার, দারোয়া, গেটম্যান। বুঝতে পারছেন আমার কথা? ওই পাহারাদার ফেরেশতাটার নাম হলো মালিক, আব্দুল মালিক। ফেরেশতার নাম কি বললাম? মালিক। এবার আমার দিকে দেখেন, আমরা জান্নাতীদের সামনে আল্লাহ জাহান্নাম দেখাবেন। এখন আমি যে বক্তব্যটা রাখছি, মেয়েরা আমাকে দেখতে পাচ্ছে। জি ভাই, দেখতে পাচ্ছি, কত সুবিধা হয়েছে। আর আগে ছিল, আমার মনে হচ্ছে আর 5 বছর পর, মনে হচ্ছে আর 10 বছর পর বাড়িতে বাড়িতে পর্দা লাগিয়ে দিবে, তোর আগে জালসা যেতে হবে না, বাড়ি থেকে দেখ। জি, তো মেয়েরা দেখতে পাচ্ছে। তো আল্লাহর নবী মুহাদ্দিসগণ বলেন, জান্নাতীদের সামনে আল্লাহ একটা পর্দা দেখাবেন, পর্দা। ওই পর্দাতে জাহান্নাম দেখতে পাওয়া যাবে। কি দেখতে পাওয়া যাবে বলেন না গো? জান্নাতীরা জাহান্নাম দেখবে। এবার আমরা দেখব, তো চমকে যাব, চমকে যাব। ওটা আমার ভাই, ওই যে জাহান্নামে, ওটা আমার ভাই, ওটা আমার ভাই, এটা আমি বলবো। উনি বলবেন, এই যে এটা আমার বন্ধু, ওটা আমার বন্ধু, ও জাহান্নাম চলে গেল। উনি বলবেন, ওই যে ওটা আমার বোন, ওটা আমার ভাগ্নি, ওটা আমার ভাগনা, ওটা আমার ভাস্তা, জাহান্নাম গেল। আমরা জান্নাতীরা বলবো, কেন কেন কিউ কেন কেন এরা জাহান্নাম গেল কেন? বলো বলো কেন? জান্নাতীদেরকে কেনের উত্তর কেউ দিতে পারবে না। ওই যে জাহান্নামের দারোয়ান মালিক, আব্দুল মালিক দাঁড়িয়ে আছে। এবার আমরা বলবো, এদিকে দিকে দিকে জান্নাতীরা বলবে, মালিক, আব্দুল মালিক, এটা আমার ভাই, ওটা আমার বন্ধু, ওটা ভাগনা, ওটা ভাতিজা, ওটা খালা, ওটা মা, ওটা আমার বোন। কেন জাহান্নাম গেল? তুমি একটু বলো। তুমি গেটম্যান, তুমি বলো, তুমি বলো, তুমি। জাহান্নামের গেটম্যান বলবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো তোমরা? আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করলে বলো? আমাকে জিজ্ঞাসা করতে হবে না, তোমরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলো, তারা তোমাদের কথা শুনতে পাবে। তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, কেন 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 তারা জাহান্নাম গেল? আল্লাহ কোরআনে বলছেন 29 পারা 74 নম্বর সূরা, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াতে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা সওয়াল করবে, জিজ্ঞাসা করবে মুজরিমদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে। ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী বোনেরা, ওরে জাহান্নামী মায়েরা, তোমরা কেন 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 জাহান্নাম গেলে তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে 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 বন্ধ চারখানা কারণ বলবে জাহান্নাম যাওয়া। আমরা কেন জাহান্নাম গেলাম? আমাদেরকে কেন জাহান্নাম দেওয়া হলো? জাহান্নামীরা চারটা কারণ
বলবে কোরআনে আল্লাহ বলেছেন এক নাম্বার কারণ জাহান্নামের কেঁদে কেঁদে বলবে জান্নাতীরা ওরে জান্নাতি ভাইরা আমাদের জাহান্নাম আসার প্রথম কারণ হলো ক্বালু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি বেনামাজি ছিলাম তার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল অতএব যারা নামাজ কায়েম করবে না যারা মুসল্লি হবে না যারা নামাজ কায়েম করবে না ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে বেনামাজি লোক আল্লাহর জান্নাতে যাবে না দেবে না মিলবে না এবার আপনারা একটু বলেন এখন মুসলমান নামাজি বেশি নেবে নামাজি কালকে জালসা ছিল এখানে না ওই বিহিনগরে কালকে বিহিনগরে জালসা করছিলাম একটা বাজি দেখেছি একটা রাত একটা পার হয়ে গেছে ওই আমাকে বলছিল ভাই যে 2 ঘন্টা 10 মিনিট জালসা হয়েছে কালকে তো একটা বেজেছে তো আমি সভাপতি লাস্টে বলছি যে ভাই এরা উঠবে না আপনি ছেড়ে দেন এরা পালাবে না ছেড়ে দেন তখন লোক বলছে না আপনি আরো বলেন তখন সভাপতি বলছে এরা তো বলবে এরা ফজরের নামাজ পড়বে না এরা সারা রাত জালসা শুনবে কিন্তু এরা ফজরের নামাজ পড়বে না তো ছেড়ে দেন ভাই একটা বেজে গেছে আর বলতে হবে না এরা উঠবে না এরা থাকবে এরা নামাজ টামাজ পড়ে না তো আমি যেটা বলতে চাইনি আমি যেটা বলতে শুনেন এখন মুসলমান সব করবে কিন্তু নামাজ পড়বে না এরকম মানসিকতা নিয়ে আছে ঠিক বলছি না জোরে বল দান করতে বলে দান করবে মেয়েকে পর্দা করতে হবে দেখেন মেয়েকে পর্দা করাবে আর মাকেও পর্দা করাবে পালোয়াকে বোরখা পিনতে বললে ও বোরখা পিনবে কিন্তু নামাজ পড়বে না সব করবে কিন্তু নামাজ পড়বে না মুসলমান এই যে রোগ কিন্তু আপনারা বলেন সবাই বলেন একটু বলুন এখন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি দুঃখের কথা আমি অনেক জালসাতে বলেছি আবার আমি বলি একটু বলি শুনুন এই গ্রামের যিনি ইমাম এই গায়ের যিনি ইমাম গ্রামে ওকে আমি বলছি যে ভাই এই গ্রামে মুসলমান পুরুষ কত আছে আপনারা বলবেন উনি বলছেন যে 5000 আছে একটু বলুন কত হাজার সবটি লোক বলেন না বাবা 5000 তো আমি বললাম 5000 উনি বলছে জি 5000 বিরাট বড় গ্রাম ওই যে 5000 বলছে নরম হয়ে বলে না বডি উঁচা করে বলছে মানে বড় গ্রাম তখন বললাম 5000 উনি বলছেন হ্যাঁ এদিকে আমি তখন বললাম ভাই ফজরের সময় মসজিদে কটা যায় বলছে 5টা কটা একটু জোরে বলুন না রে বাবা 5টার মুসলমান কতটি 5000 মুসলমান আর নামাজি কটা তখন মুয়াজ্জিন বলছে থামেন পুলিশে থামেন মিথ্যা কথা কেন কইছেন জি পুলিশে 5টা প্রতিদিন লয় এক দিন ইমাম সাহেব আর আমি দুজনাতেই নামাজ পড়ি এরকম আছে জি স্যার ইমাম আর মুয়াজ্জিন দুজনা মিলে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে আছে গোটা গায়ের লোক মুসলমান ঠিক না নাই হ্যাঁ না বলে এরা কথা বলছে না রাগ হয়েছে নাকি জি ভাই সবাই মুসলমান ইমাম মুয়াজ্জিন দুজনা মিলে নামাজ পড়ে ঘুমিয়ে আছে আল্লাহু আকবার এ কোন মুসলমান রে আবার ইসলামিক সমাজ বলছে ইসলামিক সমাজ তোর মাথায় গোবর আছে ওটা ইসলামিক সমাজ যে সমাজের 95টা লোক নামাজ পড়ে না ওটা ইসলামিক সমাজ জোরে বলে হতে পারে কখনো হতে পারে না ইসলামিক সমাজ ওটা নয় আমি এটা বুঝার জন্য বলছি এটা রাসূলের সাহাবীকে ধরেন নবীর সাহাবী জেনে তেনে লোক লয় ওকে ধরে বলছেন ওই ও রাসূলের সাহাবী তোমরা মুসলমান কজন তো সাহাবী বলছে 200টা একটু বলেন কটা তাকবীর দেন নারে তাকবীর ভোল্টেজ একদম নাই জি বলছে মুসলমান সাহাবী কটা বলছে 200টা আরেকবার বলেন কটা 200টা তখন ওই সাহাবীকে বলছি 200টা তো নামাজি কটা উত্তর কি দিবে 200টা রাসূলের যুগে যটা মুসলমান তটা নামাজি রাসূলের যুগে যটা মুসলমান তটা নামাজি বলেন রাসূলের একটা সাহাবী বেনামাজি ছিল এরকম কেউ বলতে পারবেন যে অমুক সাহাবীটা নামাজ পড়তো না নামাজ চোর
সাহাবী দূরের কথা, রাসূলের জামানার মুনাফিকেরা রাসূলের পেছনে নামাজ পড়তো। জোরে বলেন নারায়ে তাকবীর। আর এই যুগের আব্দুর রহমান, আব্দুল্লাহ নাম আবার কি বললাম, আব্দুল্লাহ, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওরাই আবার মোচে হাত মেরে বলে, মুনি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। এরকম বদমাইশ আছে না নাই? জোরে বলে, ওই যে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, পাক্কা চিটিংবাজ, সমাজের সঙ্গে ধোঁকাবাজি করছে। আবার এক একটা লোক বলে, মুনি সাহেব নামাজ কি এমনি পড়ি না, তোমারকে জ্বালাতে পড়ি না। সব দোষ ইমামের। সব দোষ কার বলেন? সব দোষ ইমামের। এখন সমাজে যত দোষ হয় 90% দোষ হবে ইমামের। ওই যে নামাজ পড়ি না কি এমনি, মুলবিদের জ্বালাতে নামাজ পড়ি না, জেনে জেনে কথা বলে। আল্লাহ মাফ করুন। তাহলে আমাদের নামাজ পড়তে হবে। বলুন কি করতে হবে একটু বলুন। ইনশাআল্লাহ। হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, নবী বললেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা হবে। প্রথম প্রশ্ন কি হবে বলেন তো কিয়ামতে? নামাজ। নামাজ। এখন দেখেন অনেক মানুষ নামাজ পড়ে না, জলসাতে আবার দান করে। এরকম লোক আছে না ভাই? নামাজ পড়ে না, বড় কুরবানি দেয়। এরকম লোক না এলাকাতে? এখন আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। আল্লাহ বলছেন নামাজের হিসাব দে। তখন যদি বলেন আল্লাহ 20,000 টাকা দান করেছি, আল্লাহ এটা আগে লাও, তারপর নামাজেরটা দিন, আল্লাহ শুনবে? জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ কোরআনে বলেন, ক্বালু, জাহান্নামীরা কেঁদে 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 বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করে না, সমাজে যারা নামাজ চোর, ওই লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, পাবে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না, মিসকিনদেরকে অভাবে রেখেছিলাম, না খেয়ে রাখছিলাম। সমাজে আপনি বড় লোক, আপনার সমাজে ঈদের দিন এতিমের বাড়িতে খাবার নাই, মিসকিনের বাড়িতে কোনো খাবার নাই। আপনার ছেলে মেয়ে দিয়ে লাচ্চা সামাই নিয়ে আনন্দ করলেন, কিন্তু প্রতিবেশী এতিম মিসকিন না খেয়ে ঈদের দিন ছিল। নবী বললেন, লাইসাল মুমিন, আপনি মুমিন নয়, তুমি মুমিন নও, তুমি মুমিন হতে পারো না। অতএব শুনে নাও, শুনে নাও, যদি এতিম না খেয়ে থাকে, মিসকিন যদি তোমার প্রতিবেশী না খেয়ে রাত দিন পালন করো, আর তোমার যদি পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে, তুমি আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জাহান্নাম চলে যাবে। নাম্বার 3, জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক বকবক করেছিলাম, বেফালতু কথা বলেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা পরচর্চা করেছিলাম। এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা বেফালতু কথা বলে, পরনিন্দা পরচর্চা করে, আল্লাহ বলেন তাদের জাহান্নাম দিব। জাহান্নাম শুনে নাও, আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক সে ব্যক্তি ধ্বংস হবে যারা সামনে নিন্দা করে, পেছন পেছন গীবাত করে, যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে, ওদেরকে হুতামা নামক জাহান্নাম আল্লাহ দেবে। আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। অতএব জাহান্নাম যাওয়ার 4খানা কারণ বলছে কোরআন। 3 নাম্বার, বেফালতু কথা বলা, গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা। আপনাদের এলাকা, আমি খুব বেশি ওই দোকান টোকানে বসি না,
তা আমি তারপরেও আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আমি আস্তে আস্তে একটা দোকানে চা খেলাম মোহনাতে, তো আমি লক্ষ্য করিনি, হয়তো আমরা আছিলাম বলে নাকি জানি না, আপনাদের এলাকার চায়ের দোকানে টিভি চোখ থাকে? থাকে না? টিভি আছে তো? হ্যাঁ না বলে? আচ্ছা। আমি মানে ডাইরেক্ট চায়ের দোকানে দেখিনি এদিকে, তাই জিজ্ঞাসা করলাম। দেখবেন কিছু কিছু লোক চা দোকানে বসে বেফালতু বকে, খালি গিবাত, পরের দুর্নাম। এরকম লোক এলাকাতে নাই? সবচেয়ে বেশি গিবাত করে চা দোকান। আমার দুর্নাম, আপনার দুর্নাম, এর দুর্নাম, ওর দুর্নাম। 2 মিনিট লাগবে, কথাটা শেষ করে দিচ্ছি শুনেন। যারা চলে যাচ্ছেন চলেই তো যাবে, আর 10-15 মিনিট শুনেন, একটু চলেই তো যাচ্ছে। আমার বাড়ি একদম বাজারে ভাই, দুটো বাড়ি আমার, দুটোই বাজারে একদম। আমি চা, আমি তো মানুষ, জি ভাই আমরা তো মানুষ, চা তো আমাদেরও প্রয়োজন, আমরাও খাই মাঝে মধ্যে। আমাদের বাজারে অনেকটি চা দোকান আছে, কিন্তু আমি সব দোকানে যাই না। আমাদের চা দোকানে আবার টিভি নাই আলহামদুলিল্লাহ, তাও আমরা সব দোকানে যাই না। তো অনেক লোক ভাবে যে আব্দুর রহমান সাহেব বক্তা মানুষ, আমার দোকানে এক কাপ চা খাই না, অমুকের দোকানেই খালি চা খায়, অনেকে আফসোস করে। আমি এটা বলেছি, আজকে আবার বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে যা দরকার আছে। আমি বলেছি তোমার দোকানে আমি চা খাই না মানে তোমার সঙ্গে আমার শত্রুতা নাই, তোমার সঙ্গে আমার রাগারাগি নাই। চা খাই না কেন জানো? তোমার দোকানে কিছু বক্তা আছে, বক্তা বক্তা, যারা বেলা 4টার সময় বসবে, রাত 8:30 অবধি প্যাক 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 করে বক 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 করতেই থাকে। এরকম কিছু বক্তা আছে না নাই? জোরে বলে। জি, ওই বক্তার লেগে আমরা যাই না, সারা গায়ের এলাকার খবর ওর কাছে পাবো। বিকাল 4টার দিকে শুরু করেছে, একদম উমুলবি ভালো লাগে, উমুক বক্তা এটা পারে না, উমুক বক্তা এটা ভালো লাগে না, উমুকের এটা খুব ভালো, খালি গিবাত দুর্নাম করে বেড়াচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউল, তুমি কি মনে করছো তোমার মুখে যা বলছো ফেরেশতারা সব রেকর্ড করে রাখছে, সব লিখছে? তুমি ভাবছো মুখ আছে যা মনে তাই বলবো? না। এই জন্য আল্লাহ বলেন জাহান্নাম যাওয়ার 4টা কারণে 3 নাম্বার কারণ, যারা বেফালতু কথাবার্তা কিবাত পরনিন্দা করে। জাহান্নাম যাওয়ার 4 নাম্বার কারণ শুনলেন ভাইয়েরা, ওরে আমার মায়েরা কান করে শোনো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী এবার আল্লাহ কোরআনে বলেন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা জাহান্নাম কেন, জাহান্নামীরা বলবে আমরা জাহান্নাম কেন এলাম? 4 নম্বর, আমরা বিচারের দিনকে মানতাম না, আমরা প্রতিদানের দিনকে মানি নাই, পরকালকে আমরা মানি নাই, আখিরাতকে মানি নাই, কিয়ামতের দিনকে মানি নাই। ওই পরকালকে বিশ্বাস না করার কারণে, আখিরাতকে অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিল। হে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো? পরকাল থেকে বাঁচতে পারবে না, আপনাকে আমাকে পরকালের মেহমান হতেই হবে। দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে থাকার জায়গা নয়, এই দুনিয়াতে এসেছেন মানে চলে যেতেই হবে। এই দুনিয়াটা আমরা থাকতে আসিনি, আল্লাহর সামনে যেতেই হবে। আল্লাহ কোরআনে বলছেন 29 নম্বর পারা সূরা গাসিয়ার শেষের আয়াতে আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু। আমার কাছে তোদের আসতে হবে, আল্লাহর সামনে আমাদের যেতেই হবে এবং আল্লাহর সামনে আমাদের হিসাব দিতে হবে। হে মুসলমান, পরকালকে বিশ্বাস করো। যারা পরকালকে মানে না, আখিরাতকে যারা মানে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। এজন্য আল্লাহ বলে ওয়াবিল ইয়াউমিল আখিরে, আমার আখিরাতের উপরে তোমাদের ঈমান রাখতে হবে।
দেখায় আপনাদেরকে, একটু দেখেন। জাহান্নামে 70,000 লাগাম আছে। লাগাম বুঝেন? উটের লাগাম, গরুর লাগাম, যেটাকে ধরে কন্ট্রোল করা হয় ওকে লাগাম বলে। জাহান্নামে 70,000 লাগাম আছে। প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ কিয়ামতের দিন বলবে, কিছু মানুষ দুনিয়াতে এখনো বাস করে যারা পরকাল বিশ্বাস করে না, জাহান্নাম জান্নাত মানে না, আখিরাত মানে না। এই লোকগুলোকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই এই দাঁড়াও, দাঁড়াও, একদম দাঁড়াও, একটু আগাবে না। আল্লাহ একরকম দাঁড় করাবেন। জাহান্নাম কিয়ামতের ময়দানে লোকটাকে আটকে দিবেন আল্লাহ। এবার ওই যে ফেরেশতা 70,000 লাগাম, আর প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা। আল্লাহ বলবেন, ওই ফেরেশতারা জাহান্নামকে নিয়ে এসো, জাহান্নাম নিয়ে এসো। জাহান্নামকে কিয়ামতের মাঠে টেনে 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 নিয়ে আসবেন ফেরেশতারা। জাহান্নাম রেগে গুসসাতে মেঘের গর্জনের মতন গর্জন মারবে। জাহান্নাম খুব আওয়াজ করবে। এই যে লোকটাকে দাঁড় করে রেখেছে, যে পরকাল মানত না, নিজের চোখে জাহান্নাম দেখবে, তার হার্ট বিট বেড়ে যাবে, ভীতু সন্ত্রস্ত হবে। এবার আল্লাহ বলবেন, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 23 নম্বর পারা 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তখন আল্লাহ এই লোকটাকে বলবেন, এই 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 দেখো জাহান্নাম, দেখো 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 জাহান্নাম, দেখো দেখো জাহান্নাম, দেখো জাহান্নাম গর্জন আর বলছে, আল্লাহ বেঈমানগুলোকে আমার ভিতরে দাও। আল্লাহ বলবেন, দেখ জাহান্নাম কি বলছেন আল্লাহ, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, দুনিয়াতে জাহান্নাম বিশ্বাস করো নাই, পরকাল তোমরা বিশ্বাস করো নাই, দেখো জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, দুনিয়াতে তোমরা বিশ্বাস করো নাই, আজকে নিজের চোখে দেখো এখানে তোমাকে যেতে হবে। অতএব আখিরাতকে ভুলিও না, পরকালকে ভুলিও না। যারা পরকাল ভুলে যায়, আখিরাতকে যারা মানে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। জাহান্নাম যাওয়ার 4টা কারণের মধ্যে আল্লাহ 4 নাম্বার বলে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, আমরা পরকাল মানিনি, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। আজকে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। মরণ কি তোর স্মরণ হলো না, মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না, মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না, মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। এবার জাহান্নামের একটা বিবরণ আপনাদেরকে দিব, তবে খুব ভালো লাগছে না, ঠান্ডা রাত, লোকজনও নাই, তবে আমি এইটুকু কথা আপনারা শুনে যাবেন, এটা আপনাদের কাছে দাবি করব। জাহান্নামের একটা বিবরণ আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আজকের টাইম কতক্ষণ থাকবে?
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা যেটি মানুষ আছেন আমার এই বিবরণটুকু শুনবেন একটু, ইনশাআল্লাহ বলেন, একটু ইনশাআল্লাহ বলেন। জাহান্নামটা কেমন জায়গা ওইটুকু বলবো, কারণ আর নাই, আর কারণ নাই, খালি জাহান্নামের ভিতরের অবস্থাটা অল্প টাইম বলি। ভাই আপনারা যেটি মানুষ আছেন দেখেন, আমার 1 ঘন্টা পূর্ণ হয়ে গেল। আমার ভরসা ছিল না যে 1 ঘন্টা বলতে পারবো, তবে আল্লাহ বলিয়েছেন পারলাম। তা আপনারা কমসে কম 11টা অবধি বসেন, আধা ঘন্টা টাইম ইনশাআল্লাহ বলেন একবার দেখি ভাই। সবটি লোক বলেন, সবটি লোক বলেন জি। আধা ঘন্টা আগে আপনারা কেউ উঠিয়েন না, এটা ভাই গরিব মাদ্রাসা। এই মাদ্রাসা ওয়ালারা জালসা দিয়েছে ভাই, এই যে প্যান্ডেল খরচ, আমাদের পেছনে খরচ, খানা খরচ, এটা মাইকের খরচ, এটা খরচ আছে ভাই। বাৎসরিক একটা জালসা 2 টাকার আশাই করে, আর আপনারা দেন বলেই মাদ্রাসাগুলো চলে। তা আপনি যদি না দেন তা আমি তো আপনার গলা টিপে নিতে পারবো না, দিয়ে যা, তাহলে গোটা এলাকাতে দুর্নাম করবে, শালা আব্দুর রহমান বক্তা না জল্লাদ, জোর করে টাকা দিয়েছে, ওটা করতে পারবো না। মহব্বতে বলবো, মন চাইলে দেবেন, না চাইলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না, 11টা অবধি বসবেন। আরেকবার বলুন একবার ইনশাআল্লাহ। তরজমা খালি করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। 30 পারা, প্রথম সূরা সূরা নাবা, 78 নম্বর আয়াত, 78 নম্বর সূরা, আয়াত নাম্বার 20। আল্লাহ প্রথম রুকুতে আয়াতগুলো পাবেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়, জাহান্নাম মানে জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উট পেতে বসে আছে, গোপন ফাঁদ, জাহান্নাম ফাঁদ পেতে রেখে দিয়েছে। শিকারী পাখি শিকার করতে গেছে, ফাঁদ পেতে রেখেছে, ওই লোক দিয়ে রেখেছে। জাহান্নাম আল্লাহ ফাঁদ পেতে রেখেছে কেন, কাদের জন্য জাহান্নাম? আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর বিধান মানে না, নবীর আইন মানে না, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে? আল্লাহ কোরআনে বললেন জাহান্নামে মানুষেরা যুগ যুগ করে থাকবে, জাহান্নাম মানুষেরা যুগ যুগ করে জাহান্নামে বাস করবে। আল্লাহ কোরআনে বলছেন শোনো, লা ইয়ামুতু ফিহা, ওই জাহান্নামে মানুষদের মরণ হবে না, জাহান্নামে মানুষেরা যুগ যুগ করে থাকবে। আল্লাহ জাহান্নামীরা কিভাবে থাকবে, জাহান্নামীরা কেমন খাবার খাবে, জাহান্নামীদের খাবার কেমন দেওয়া হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, জাহান্নামীদের ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা স্বাদ গ্রহণ করতে দিবে না, ঠান্ডা খাবার দিবে না। কেমন খাবার আল্লাহ দিবে, কেমন খাবার জাহান্নামীদেরকে দিবে? ও ভাইরা মায়েরা, জাহান্নামীদের খাবার, 1 নাম্বার খাবার আল্লাহ বলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে ফুটন্ত জ্বলন্ত খাবার, গরম খাবার আল্লাহ দেবে। এত গরম খাবার জাহান্নামীরা সহ্য করতে পারবে না। কেমন খাবার? খাবারের 3টা কোয়ালিটি। 1, জাহান্নামীদের শরীর পেটে ফেটে যাবে, কেটে যাবে, পচে যাবে, ওই পচা জায়গা থেকে পুঁচ বের হবে আর পচা রক্ত বের হবে। এই পুঁচ এবং রক্ত এক শ্রেণীর জাহান্নামীকে খেতে দেবে। 2, জাক্কুম ফল, কাঁটা যুক্ত ফল জাহান্নামীদের খেতে দিবে। পুঁচ, রক্ত, ফল, কাঁটা খেতে দিবে। এগুলো কারা খাবে? এই খাবারের নাম, এইগুলো খাবার খাবে যারা নেশাখোর, মাতাল, দিন রাত নেশা করে,
মাতাল যারা মদ খায় এই খাবার তাদেরকে খেতে দিবে। জাহান্নামী এই খাবারের নাম রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল, এই খাবার খেতে দিবে। অতএব যারা সবসময় বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, হিরোইন, ইয়াবা, বাবা এগুলো খায়, আল্লাহর নবী বলছেন তাদেরকে জাহান্নামীদের পুঁছ খেতে দিবে, দুর্গন্ধ রক্ত খেতে দিবে। বলুন নাউজুবিল্লাহ। আর গাসাকা মানে ফুটন্ত খাবার, ঠান্ডা খাবার না। দেখেন মানুষ যখন খুব ক্লান্ত হয়, কুকুরকে দেখবেন, কুকুর ডিওজি ডগ, ডগ মানে কুত্তা। এই কুকুর যখন খুব ক্লান্ত হয় দেখবেন কুকুরের জিহ্বা বের হয়ে যায়। দেখেছেন না? দেখেননি? দেখবেন হিসফিস করার জিভ বেরিয়ে যায়। জাহান্নামীদের এত গরম, এত তৃষ্ণা লাগবে, ওদের জিহ্বা বের হয়ে যাবে, লাল 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 করবে। এই অবস্থা হবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ একটু পানি দাও, একটু দয়া করে পানি দাও, একটু পানি দাও, কলিজা শুকিয়ে গেছে, থাকতে পারি না। আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশে আল্লাহ মেঘ রেডি করেছে, মেঘ বৃষ্টি রেডি হয়ে গেছে। জাহান্নামীরা বড্ড খুশি হবেন, আহা আল্লাহ আমাদের জন্য পানি দিয়েছেন, পানি দেবেন। এদিকে দেখেন জাহান্নামীরা আকাশে যেরকম হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। এত গরম পানি, এত গরম পানি উপর থেকে পড়বে। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি, কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না। বলুন একবার সুবহানাল্লাহ। কি ভাবছেন? এর নাম জাহান্নাম। আল্লাহকে বলছে, আল্লাহ কেন যাবে? আল্লাহ কেন এই শাস্তি দেবেন? কি কারণ? আল্লাহ বলছেন, আমি কাউরি প্রতি জুলুম করব না। যে যতটুকু পাপ করেছে ততটুকু শাস্তি পাবে, বেশি নয়। জাযাউ বিফাকা। কেন তাহলে? আল্লাহ দুটি কথা বলছেন। এক, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানত না, পরকাল মানত না। দুই, ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াত তারা মানত না, কোরআন তারা মানত না। এরপরে বলবেন জাহান্নাম চল। ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ আমাদের যত গুনাহ সব কিছু আল্লাহ লিখে লিখে রেখে দিয়েছে, একটাও গোপন থাকবে না। ওই লেখা কিতাব কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দিবে, আপনি পড়বেন আর বলবেন মালিহা হাদাল কিতাব। প্রত্যেকটা কথার পেছনে কোরআনের দলিল আছে। আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব। আপনার পাপ আপনি পড়বেন আর আফসোস করবেন আর বলবেন আল্লাহ সব লেখা আছে, পালাবার পথ নাই। দেন আল্লাহ জাহান্নাম দেবে, সেই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। দুটি কথা বলি এবার। দোয়া। এক, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবেন। কি করবেন একটু বলুন না বাবা? নবী বলছেন কেউ যদি দিনে কমসে কম 3 বার দোয়া করে। কবার দোয়া? কি দোয়া করবেন? আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, এটা বাংলাতে বললাম। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, কমসে কম 3 বার বলতে হবে। কমসে কম 3 বার, উপরে বেশি বলা যায়। কবার বলবেন? জাহান্নাম। তখন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চায় না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার দোয়া কি বলবেন? সকাল সন্ধ্যা বলবেন। এদিকে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়া পড়বেন। 2, নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। এই দোয়া পড়তে হবে, তাহলে জাহান্নাম থেকে আপনি আমি বাঁচতে পারবো। 2, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করতে হবে, সাদকা করতে হবে। দলিল বুখারী শরীফের ভিতর রাসূল বললেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো।
জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কিন আও তামার, নবী বললেন প্রয়োজনে একটা খেজুর দান করে জাহান্নাম থেকে বাঁচো, অথবা খেজুরের আটি পরিমাণ জিনিস তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তাহলে দান 1 টাকাও দান, 1 লক্ষ টাকাও দান, 1 টাকাও দান, 1 লক্ষ টাকাও দান, প্রয়োজনে একটা খেজুর দান করে হলো আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমরা তাহলে দান করব, সেটা হয় 1 টাকা, হয়তোবা সেটা 1 লাখ টাকা, হয়তোবা 1 টাকা, হয়তোবা 1000 টাকা, যার যেমন সম্বল সে ততটুকুই দান করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। একটু বলুন ইনশাআল্লাহ। মেয়েদেরকে এই মর্মে বলি একটু, নবী মেয়েদের দিকে গেলেন, ঈদের মাঠে গেলেন, মেয়েদেরকে নসিহত করলেন, ওসিয়ত করলেন, বললেন ইয়া মাশারান নিসা, হে মেয়েরা শোনো, তাসাদদাকনা, তোমরা সাদকা করো, ফা ইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, তোমরা মেয়েরা বেশি জাহান্নাম আছো, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা করো। দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আমি আপনাদের 11টা অবধি টাইম চেয়েছি, 11টা অবধি বসবেন, আমি একটু দোয়া দিব, দোয়া নিয়ে যাবেন। কিন্তু এই মাদ্রাসাটার জন্য এখানে যেটি মানুষ আছেন ভাই, এখানে যেটি মানুষ আছেন, আজকে আমি 5000 টাকা চাইতে পারছি না, আজকে 5000 টাকা চাইবো না, 3000 টাকা চাইছি না, 2000 টাকা চাইছি না, 1000 টাকা দিবেন আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য 1000টা টাকা দিবেন। এরকম একটা লোক কেউ আছেন যে এই মাদ্রাসায় আমি 1000 টাকা দিই, 1000 টাকা, শুধুমাত্র 1000, 1000 টাকা নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করতে হয়। যদি কেউ পারেন যে মাওলানা আমি 1000 টাকা দিলাম, আপনি একটু দোয়া করেন, আল্লাহর এই রাস্তায় দান করলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রুখবে, এই দান আপনার জাহান্নাম থেকে আর করবে, রুখে দিবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ভাই একটা লোক 1000 টাকা দিবেন, এরকম এই মাঠে কেউ নাই যে একটু দোয়া করবেন আপনি? আমি একটু দোয়া করে চলে যাব। 1000 টাকা, অনলি 1000 সব দিয়ে দিয়েছে। 1000 টাকা তারপরেও দেন একটা লোক, বলেন একজন। আমি তো আজকে 10 জন, 20 জন, 5000, 10000, 2000 লয়, মাত্র 1000 টাকা চেয়েছি। আপনি এখন যদি না থাকে তো বলেন যে আমি 2 দিন 5 দিন পরে 1000 টাকা এই মাদ্রাসায় দেব। ভাই আব্দুর রহমান, আপনি একটু দোয়া করে দেন, আমার মা, আমি, আমার বাপ, আল্লাহ যেন আমাদেরকে এই দানের জন্য জাহান্নাম থেকে রুখে দেয়, আল্লাহ যেন জান্নাত দেয়। একটা লোকের কাছ থেকে 1000 টাকা চাইলাম ভাই, এই মাঠে নগদে, বাকিতে, পরে দিবেন, এরকম অনলাইনে দিবেন। 1000 টাকা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য দিবেন। একটা যুবক ছেলে কেউ নাই যে মুনি সাহেব আমি 1000 টাকা দিয়ে দিলাম, যান আপনি আমার জন্যই দোয়া করেন, আমি আপনার জন্যই দোয়া করে চলে যাব। ভাই এই ঠান্ডা রাত্রিতে আর কতক্ষণ, আপনারাও তাড়াতাড়ি দিয়ে দিলেন, আমি একটু দোয়া করব। আল্লাহু আকবার। দেখেন একজন দিলেন 1000 টাকা, দিবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার হবে? বাবা মা আছে আপনার? দুজনেই বেঁচে আছে? বাবা মারা গেছে, মা বেঁচে আছে। আমারও বাবা মারা গেছে, মা বেঁচে আমারও আছে। এজাবুল হক দেখেন 1100 টাকা দিলেন, আমি একটু দোয়া করি, আপনি একটু আমিন বলেন। আল্লাহ আমার এজাবুল ভাইয়ের বাবা মারা গেছে, এই দানের বদলে তুমি তার আব্বার জীবনের গুনাহকে মাফ করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তার বাবাকে ক্ষমা করো, বাপের উপরে রহম করো। বলুন আমিন। আল্লাহ ইজাবুল ভাই এই রাত্রিতে আমার আবদার রেখে 1000 টাকা, আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দাও। একবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 1000 টাকা বললেন, কি নাম? আনারউদ্দিন। আনারউদ্দিন তিনিও 1000 টাকা। ওই যিনি উঠে গেলেন, এটা নাকি কি নাম বললেন? আনারউদ্দিন। উনি এখানকারই নাকি? মা বাবা আছে ওনার? আল্লাহু আকবার। আছে আছে আল্লাহ। 1000 টাকা আনারউদ্দিন।
এদিকে দেন, এদিকে দাও, এদিকে দাও আমাকে। আমি দোয়া করি আমার ভাইয়ের জন্য, আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দাও, বরকতের মালিক আল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, একটু বলুন আমিন। আল্লাহ গো ভাইয়ের মনের আশা পূর্ণ করো। আমি একজন চাইছিলাম, দুইজন হলেন 1000 টাকা। আল্লাহ আনারউদ্দিন ভাইয়ের দান তুমি কবুল করো, বলুন আমিন। তাহলে আমি একজন চাইলাম, দুজন দিলেন, তাহলে আরেকটা দেন, বেজুর হবে, তিনজন হবে। ইন্নাল্লাহা বিত্রুন, এদিকে আসেন, যিনি দিবেন আমার দিকে আসবেন। রাসূল বললেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। আরেকটা লোক 1000 টাকা দেন। আমি একজন চেয়েছিলাম, দুজন দিলেন। আমার মা, আমার বোনেরা, যারা মা বোনেরা যদি কেউ থাকেন, 1000 টাকা আর একজন দেন। নবী বললেন নিশ্চয়ই আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তাহলে দুজন হলো 1000, আর একটা লোক 1000 দেন, বেজুর হয়ে যাবে। ভাই এই ঠান্ডা রাত্রিতে আর একটা লোক চেয়েছে মাত্র, আর একজন 1000 টাকা দেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন, রুজি রুটিতে ঈমান আমালে আল্লাহ বরকরার রাখবেন। তাই যারা দিবেন ভাবছেন যে দিয়ে দেই, দেরি না করি। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 4 পারার প্রথম লাইনের প্রথম আয়াতে আল্লাহ বলছেন পছন্দনীয় জিনিস দান করো। মানুষের সবচেয়ে পছন্দের জিনিস হলো টাকা। টাকা ছাড়া কেউ চলতে পারে না, চলা যায় না। এই টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আপনাকে ভালো রাখবে না ভাই? তাহলে আর একটা লোক পাওয়া গেল না গো। আল্লাহু আকবার, 3টা হয়ে যেত, আমি 2জন পেলাম। যুবকেরাও যদি পারেন তো দেন। আমি বলেছি এখন নাই, পরে দিবেন। শেখ একটা কোরআন মাজিদ দেন আমাকে। আল্লাহু আকবার, এটা তালবিল মনে হচ্ছে মাদ্রাসা ছাত্র 50 টাকা দিয়েছে। ভাই আমার 3জন চেয়েছি 1000 টাকা। আমি একজন চেয়েছিলাম, 2জন করেছেন, আমি 3জন চেয়েছি, তো 2জন হয়ে গেছে। তবে আর একটা হবে, এটা আমার বিশ্বাস আছে। আর একটা ছেলে দিয়েছে 50 টাকা। আল্লাহ 50 লক্ষ টাকা বলে কবুল করো, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা হলো কোরআন ভাই, এটার নাম কোরআন। এর চাইতে দামি জিনিস কিচ্ছু নাই পৃথিবীতে, হতে পারে না এর চাইতে দামি জিনিস। ভাই এমন কেউ আছেন কি, এই কোরআন যদি কিনতে যান 500 টাকা নেবে দোকানদাররা, বড় কোরআন নিতে গেলে। কি নাম ভাই? বাহাদুর, বাড়ি কোথায়? বাকি 1000। আল্লাহু আকবার, একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ বাহাদুর নাম। আল্লাহ 3 নম্বর, তিনি 1000, 1100 টাকা। 100 আর 1000, 1100 টাকা। আল্লাহ ভাইয়ের রুজি রুটিতে আল্লাহ কামায়ে তুমি উন্নতি দাও, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারা কবরে আছে, আল্লাহ তুমি তাদের মাফ করো, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 3জন চাইলাম, 3জন হলো। যেটা বলছিলাম, এই কোরআন এত দামি জিনিস, এর চেয়ে পৃথিবীতে দ্বিতীয় হতে পারে না। এই কোরআন যদি আপনি বড় কোরআন কিনতে যান দোকানে, 500 টাকা নেবে, 500 টাকা। এখানে এমন একটা লোক কেউ আছেন যে আল্লাহর কোরআনের দাম এর চাইতে দামি জিনিস হবে না। এই কোরআনের দাম দিবেন মাত্র 500 টাকা। একটা কোরআনের দাম দিবেন, এরকম একজন কোন আল্লাহওয়ালা যে আমি একটা কোরআনের দাম এই মাদ্রাসায় দিলাম, জান মালানা, একটা কোরআনের দাম 500 টাকা, মাত্র 500 টাকা। এর চেয়ে দামি জিনিস হতে পারে না। একটা কোরআন চাই ভাই, কেউ দেন একটা 500 টাকা কোরআনের দাম। আপনার কি নাম? আপনার কবির, এমডি কবির, মোহাম্মদ কবির। 1000 টাকা 4 জন হলো। এ তো এবার সমস্যা দাঁড়িয়ে গেল গো। একজন চাইলাম, 2জন হলো, 3জন চাইলাম, 4 জন হলো। তাহলে আরেকটা দিলে তো 5 ওয়াক্ত পূর্ণ হয়ে যাবে গো। 1000 টাকা 4 জন হলো। মোহাম্মদ কবির ভাই দিলেন 4 নাম্বার। তাহলে আর একটা মায়েদের তরফে মেয়েরা কেউ নাই নাকি গো? সব জায়গায় পাল্লা পাল্লি দান করে। মা বোন 1000 টাকা, আপনাদের ভিতরে কোনো বোন নাই, কোনো মা নাই? দেখি 5 ওয়াক্ত পূর্ণ হতো, 4 জন হয়ে গেল। ফজর, যোহর, আসর, মাগরিব, এশাটা বাকি থাকছে, আর একটা 1000 টাকা। আর এখানে যদি কেউ একটা কোরআন দেন, 500 টাকা চেয়েছে একটা কোরআনের দাম।
যুবকেরা প্রস্তাবে যে একটা কোরআন চেয়েছিল, দিলাম না, এর চেয়ে দামি জিনিস আর কি হতে পারে? কোরআনের মূল্য 500 টাকা, মাত্র 500 টাকা। আল্লাহর কালামের দাম, এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত মনে করেন ভাই কোরআনটাকে। তাই আপনারাও পারবেন, যদি কেউ দেওয়ার মতন থাকেন। আমার মা জননী, আপনাদের কাছ থেকে কোনো দান এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি। যদি কোনো মা, আচ্ছা মেয়েদের প্যান্ডেল ওদিকে দেখেন তো, লোকজন তাকিয়ে আছে দেখছে, মেয়েদের প্যান্ডেলে যদি কেউ থাকেন, দায়িত্বশীল যদি কেউ থাকো, কমসে কম একটা তো মেয়েদের দান আমি পাবো, একজন কেউ পাওয়া যায়। এরকম তো হওয়ার কথা না। মেয়েরা তো কিছু হলেও দিবে। তালিবেরা যাও, যেন বানাতের মেয়ে যারা আছে তারা যাও না, 500 টাকা একটা কোরআনের দাম, তাহলে একটাও পাওয়া গেল না। আলহামদুলিল্লাহ, যা দিলেন শুকরান, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যারা দিল তুমি তাদের উন্নতি দাও, আল্লাহ ঈমান আমালে উন্নতি দাও, রুজি রুটিতে তুমি উন্নতি দাও। বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। দেন মাবত মাদ্রাসার দরকার। এই মাদ্রাসা না থাকলে আজকে মেয়েরা তো অনেকটা ডেভেলপ হচ্ছে, মেয়েদের অনেক বানাতের কারণে হচ্ছে। মা চাচি মা বোনদের শিখার কিছু ছিল না, এখন পশ্চিম বাংলায় অনেক বানাত প্রায় এলাকাতেই হচ্ছে। এটা দরকারও আছে। মেয়েদের দিন শিক্ষার জায়গা সেরকম নাই। এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করেন, ছোট থেকেই বড় হয়। এই ছোট প্রতিষ্ঠানগুলো দেখবেন আল্লাহ কবুল করলে একদিন বড় হবে। তাই আপনাদের দানের অত্যন্ত প্রয়োজন, আপনাদের সহযোগিতা, আপনাদের দুয়ার অনেক প্রয়োজন আছে। তাই আপনারা সবাই সব দিক দিয়ে সহযোগিতা করবেন। কেউ অর্থ দিয়ে করবেন, কেউ দোয়া দিয়ে করবেন, কেউ বুদ্ধি দিয়ে করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই দেখেন মেয়েদের দান, উনারই ভাবি হাসনারা দেখেন মেয়েদের প্রথম দান একটা কোরআন, 500 টাকা দিয়েছেন মেয়েদের দান। আল্লাহু আকবার। যাক, শুরু তো হয়েছে আলহামদুলিল্লাহ। হাসনারা 500 টাকা কোরআন মাজিদের বিনিময়, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। একটা কোরআন চেয়েছিলাম, পেলাম। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহ জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জবানে পড়ব মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, যদি করে থাকে গো কিছু পাপ, দরবারে তোমার একটি মোনাজাত, দরবারে তোমার একটি মোনাজাত। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। আমি ভাই আপনাদের জন্য দোয়া দিচ্ছি, একটু চলেই যাবেন, দোয়া নিয়ে যাবেন, দোয়া পড়ে যাবেন। আর সভাপতি সাহেবের লাস্টে 2 মিনিট ভাষণ হয়, এটা নিয়ম। তিনি আপনাদের কিছু হয়তো বলবেন, উপদেশ দেবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো। বলুন আমিন। আল্লাহ যারা অসুস্থ রয়েছেন তুমি